নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব দারুণ মুখরোচক একটি চিংড়ি মাছের রেসিপি। একঘেয়ে চিংড়ি মাছের ঝাল ঝোল কিংবা মালাইকারি খেয়ে বোর হয়ে গিয়ে থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অত্যন্ত সুস্বাদু হয়। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি 400 গ্রাম চিংড়ি মাছ নিয়ে সেটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার তাতে হাফ চামচ পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। আজকের রেসিপিতে এমন একটি উপকরণ থাকবে যা এই রান্নার টেস্টকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। এখন এর সাথেই আমি ব্যবহার করব সামান্য আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু ডুমো করে কেটে নিয়েছি এবং একটু বড় ডুমো করে কাটতে হয়েছে। এবার কড়াইতে সবার প্রথম সর্ষের তেল দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথম আলুগুলোকে দিয়ে দিতে হবে। এখন আলুটাকে সামান্য নাড়াচাড়া করে নেব এবং আলুটাকে কিন্তু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। এতে লবণ আমরা দেব না, দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। লবণটা আগে থেকে দেওয়া থাকলে তেলের মধ্যে সেটা চলে যাবে এবং পরবর্তীকালে রান্নায় কিন্তু অসুবিধা হবে। তাই সামান্য হলুদ দিয়ে আলুটা নাড়াচাড়া করে ভেজে তুলে নিতে হবে। দেখুন আলুতে লালচে রং ধরে গেছে, তাই তুলে নিলাম। আলু ভাজার পরে যেই তেল ছিল তাতে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলোকে সামান্য নাড়াচাড়া করে ভাজা করে নেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, তাই মোটামুটি 1 মিনিটের মধ্যেই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন 1 মিনিটের মধ্যেই চিংড়ি মাছগুলো কিন্তু বেশ সুন্দর এক পিঠ হয়ে গেছে, তাই আরেক পিঠ আমি উল্টে পাল্টে দিচ্ছি। সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেলে এবার এটাকেও আমি একে একে তুলে নেব। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। চিংড়ি মাছ তোলা হয়ে গেলে একটা পাত্রে আমি নিয়েছি 3 চামচ পরিমাণে টক দই। এবার দেব 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ, দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু এই রেসিপিতে দিতেই হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য। এখন মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দেব। এখন যেই তেল ছিল তাতে ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে, তারপরে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে সামান্য কুচিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা যখন সামান্য নরম হওয়া শুরু করবে তখন এর মধ্যে আমি দিচ্ছি প্রায় 1.5 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এখন এটা দিয়ে নিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভাজা করে নেব। আদা এবং রসুনের যেন কাঁচা গন্ধ না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল করবেন। 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটোটা দিয়ে নেওয়া হয়ে গেলে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং টমেটোর মধ্যেকার যে কাঁচা গন্ধ থাকে এবং জলটা থাকে সেটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখতে পাবেন নাড়াচাড়া করতে করতে টমেটোর জলটা বেশ অনেকটা শুকিয়ে গেছে এবং কড়াইতে কিন্তু সামান্য লাগতে শুরু করবে, তাই ক্রমাগত খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিচ্ছি 2টো লঙ্কা। এবার এটাকেও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশ ভালোভাবে কষে গেলে এর সাথে আমি দিচ্ছি যে টক দইয়ের মধ্যে মশলাটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা। টক দইয়ের মধ্যে আগের থেকে মশলাটা রেখে দিলে রেডি করে এতে কিন্তু বাটা মশলার স্বাদ আসে। এবার ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন বন্ধুরা রঙটা কত সুন্দর এসেছে। এখনও কিন্তু তেল ছাড়া বাকি আছে, তাই ভালোভাবে কিন্তু এখনও মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য।
2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, সামান্য তেল ছাড়তে শুরু করেছে। একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আর দেখুন তলা থেকে কিন্তু ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দেব সেই উপকরণটি। দিচ্ছি 10 থেকে 15টা চিনেবাদামের পেস্ট। চিনেবাদামটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে গরম জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর বাদাম দেওয়ার পরপর দিয়েই দেখতে পাবেন কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ক্রমাগত নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। ঠিক 4 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দর কষে গেছে। তাই এখন আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে নিয়ে একবার ভালোভাবে আলুর সাথেও নাড়াচাড়া করে নিতে হবে। পুরনো বন্ধুদের আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার নাড়াচাড়া করতে করতে মশলাটা বেশ সম্পূর্ণ কষে যাবে আর বেশ সুন্দরভাবে তলাটা ছেড়ে যাবে। সেই সময় মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম। এই রেসিপিটা একটু গা মাখো মাখোই হয়, তাই সামান্য জলই যথেষ্ট। এবার আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দেবেন। ভালোভাবে খুন্তির সাহায্যে একবার নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 4 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা। দেখুন গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই হয়ে এসেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা কমে গেছে। এখন বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। এবার মাছটা দেওয়া হয়ে গেলে এর সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট পরে এতে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে একবার বানিয়ে দেখবেন। গরম ভাতে এই রেসিপিটা থাকলে আর কিন্তু অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। ঠিক 30 মিনিট পরে দেখুন বন্ধুরা কত অপূর্ব দেখতে হয়েছে আর তেলটা সম্পূর্ণ উপরে ভেসে উঠেছে। তার মানে আমাদের চিংড়ি মাছের ভুনা একেবারে রেডি। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন।